নমস্কার দর্শক বন্ধু, বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে। তো আপনারা খবর শিরোনামে দেখতে পাচ্ছেন, অবশেষে ডিএ নিয়ে ঘোষণা। মুখ্যমন্ত্রী কত শতাংশ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন, তিনি কি জানিয়েছেন আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কত শতাংশ ডিএ বা মর্যাদা বৃদ্ধি হবে তার দীর্ঘদিন ধরে কিন্তু এ নিয়ে জল্পনা চলছে। তো এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কি তথ্য দিয়েছে আমি সেটি জানিয়ে দিচ্ছি। কেন্দ্রীয় সরকারি কর্মীরা কিন্তু 3% হারে কিন্তু ডিএ আবার বৃদ্ধি হলো জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে, এবং সব মিলিয়ে 53% ডিএ কিন্তু বৃদ্ধি হয়ে গেল। তো আপনারা কিন্তু বিষয়টি দেখতে পাচ্ছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডিএ ঘোষণা করলো না, জানিয়ে খুব বাড়ছে কর্মচারীদের মধ্যে। এরই মাঝে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার লোকসভা নির্বাচনের পর কিন্তু 4% হারে ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য সরকারি কর্মীদের জন্য। গতবার বড়দিনের মাথায় কিন্তু ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবার কিন্তু চরিত্রটা সম্পূর্ণ আলাদা। এখন ডিএ ঘোষণা করে জানিয়ে আন্দোলন চলছে সরকারি কর্মীদের মধ্যে। তো এর মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সাব জেনে দিলে এখনই বাড়ছে না ডিএ, এরকম হয়তো কথাবার্তা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই বলেছিলেন। তাদেরকে একমাত্র শায়েস্তা করতে পারে কিন্তু সুপ্রিম কোর্টের রায়। তাই সুপ্রিম কোর্টের আদেশ নির্দেশ আসলে কিন্তু তারা কিন্তু এই করতে বাধ্য হবে। তারা কিন্তু এক কথা বলছে যে কেন্দ্রের মতো ডিএ দিতে পারবে না, কারণ রাজ্যের আর্থিক অবস্থা ভালো না। তার রাজ্যের যদি আর্থিক অবস্থা ভালো নাই থাকে, তাহলে লক্ষ্মী ভাণ্ডার এবং হাজার হাজার যে প্রকল্প চালাচ্ছে এবং কোটি কোটি টাকা যে অর্থ ব্যয় করছে, সে টাকাটা কোথা থেকে, রাজ্য কোষ থেকে যাচ্ছে না অন্য জায়গা থেকে যাচ্ছে, অহেতুকের মতো প্রশ্ন কিন্তু করছেন বা জবাব কিন্তু দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইও বলেন যে এতে কারো সমস্যা থাকলে কেন্দ্রীয় সরকারি কর্মী চাকরি করতে পারে, কিন্তু আপাতত ডিএ দিতে পারবে না রাজ্য সরকার। এই নিয়ে ক্রমে ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে। একাংশের দাবি, মমতা সরকার ভিন্ন ভাতা বাড়াতে পারলেও ডিএ দিতে পারছে না। আপাতত দেখার মমতার সরকারের সিদ্ধান্ত বদল হয় কিনা, কবে কবে বাড়বে ডিএ সেদিকে তাকিয়ে সকলে। আপনার ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ভিডিও অবশ্যই পেশ করতে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।